ভিডিও কেন তুই বন্ধ করবি? একটা মাস, একটা দুটো দিন না। কালকে আমার ট্রেনের টিকিট, ঠিক আছে? দিল্লিতে যাব, 1 মাসের আগেও আসতে পারি। এখন তো অতদিন তোমার ইসে শেষ হয়ে যাবে, ভিডিও আর করতে হবে না তখন। বাড়ি যা, তো বাড়ি যা। না আমি যাচ্ছি, যা বাড়ি যা। আমি তো বলছি তোকে যেতে হবে না। আরে পাগল, না গেলে হবে না। হেই গাইস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কোনো রকম প্র্যাঙ্ক করতে যাচ্ছি না, ভিডিওটা টোটালি অন্যরকম হবে। কারণ ভাবছি তোমাদের সাথে এই কথাটা কিভাবে শেয়ার করব। তো যাই হোক, টুকি আসলে ওকে শেয়ার করব, তোমরাও জানতে পারবে কি বিষয়ে আজকে কথা বলতে যাচ্ছি। A few moments later. কি করছিস? এই তো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছিস না? ভীষণ গরম পড়েছে। আরে হ্যাঁ, আর বলিস না, প্রচন্ড গরম। চল কোথাও গিয়ে বসি। বসবো, তার আগে কিছু কথা আছে তোর সাথে, বুঝলি? বল, এটা ধর না একটু। ধরছি তো। ওখানটা রাখ। খাওয়া যাবে? হ্যাঁ, আমিও ভাবছিলাম একটু জল পেলে ভালো হতো, বুঝলি? চিনি লবণ মিশানো আছে। আমি পারি না, আমি বুঝতে পারছিলাম না কোনটা। বলছি শোন না, বল। এবার তোকে ডাকার কারণ হচ্ছে, আসল কারণটা বলছি। তার আগে কেমন আছিস বল? ভালো তো? রোগা হয়ে গেছিস কেন? আরে অনেক টেনশন, প্রচন্ড টেনশন, আর এতটা চাপের মধ্যে আছি, সেই জন্যই তোকে ডেকেছি। কিছু কথা শেয়ার করতে চাই তোকে, বুঝলি তো? মানে তোকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, কারণ আমার প্রচন্ড খারাপ লাগছে। আর যারা আমাদের ভিডিও দেখে তাদেরও খারাপ লাগবে কথাগুলো শুনে, কারণ আমার কিছু করার নেই, বুঝলি? মানুষের কিছু কিছু এমন সময় চলে আসে না, কিছু করার থাকে না। কি হয়েছে সেটা তো বল। কিভাবে বলবো বলতো? কারণ আমার প্রচন্ড খারাপ লাগছে, মানে এতটা কান্না পাচ্ছে, কি বলবো? কি হয়েছে সেটা তো বল। কিভাবে বলবো? এই দেখ, 5 দিন ভিডিও দিতে পারিনি আমাদের চ্যানেলে, ঠিক আছে? আমার মনে হচ্ছে আরো অনেক দিন ভিডিও দিতে পারবো না, জানিস তো? কেন? একটা প্রবলেমের মধ্যে পড়েছি, এবার সেই জন্য 1 মাসের জন্য দিল্লিতে চলে যাচ্ছি, বুঝলি? আড্ডা মারছিস? আড্ডা মারছি না, সত্যি বলছি। 1 মাস ভিডিও তো দিতেই পারবো না। আর যারা আমাদের ভিডিও দেখে তাদেরও অনেকটা খারাপ লাগবে আমি জানি, কারণ যেতে হবেই, কারণ বাবার দরকার, বুঝলি তো? ওখানে এবার দরকারটা, জন্য কি করবি? দরকার আছে ওখানে, বুঝলি? আমার এতটা খারাপ লাগছে যে আমরা ভিডিও শুট করতে পারবো না, 1টা মাস ভিডিও দিতে পারবো না, প্রচন্ড খারাপ লাগছে, বুঝলি? শুধু ভিডিওর জন্যই খারাপ লাগছে? আরে ভিডিও তো দেখ, তোর জন্য খারাপ লাগবে তো অবশ্যই, কিন্তু ভিডিওটাও তো দিতে পারবো না। দেখ 1 মাস আমি বললাম বলে কেন বল? ওরম কিছু না, জানিস তো? কারণ সত্যি বলছি, কিছুই ভালো লাগছে না। কারণ 1টা মাস ভাব, 1টা মাস ভিডিও শুট করতে পারবো না, কিছু করতে পারবো না। তাহলে সব দিকেই ভাবছি, বুঝলি? কিন্তু মানুষের এমন পরিস্থিতি চলে আসে না, কিছু করার থাকে না। 1 মাস কেন? আরে 1 মাস ওখানে দরকার আছে, কিছু পার্সোনাল কাজও আছে, ওগুলো মিটিয়ে আসবো। তারপরে চেষ্টা করবো 1 মাসের আগে আসা, কিন্তু আমার মনে হয় না 1 মাসের আগে আসা হবে, বুঝলি? আমার তোকে ফোনে বললাম না, কারণ আমার মনে হয় সামনাসামনি সবার সামনেই বলে নেওয়া ভালো। যারা আমাদের ভিডিওগুলো দেখে, ভিউয়ার্স, তাদেরকেও জানানো দরকার। তাহলে তো ভিডিওটাই বন্ধ হয়ে যাবে। কি করবো বল? এবার কিছু করার নেই, এবার যেতে হবেই আমাকে। আবার না গেলে কোনো উপায় নেই, ঠিক আছে? না গেলে বাড়ির থেকে বের করে দেবে। তা বল, তুই তোর বাড়িতে রাখবি তখন, না রাস্তায় রাস্তায় ঘুরে বেরোবো? বল, এটা একটা ফালতু কথা বললি না? কিছু করার নেই, 1 মাসের জন্য আমাকে যেতেই হবে, বুঝলি? 1 মাস পরে আমি দিল্লি থেকে বাড়ি আসবো। সেটা কোনো কথা না, কিন্তু ভিডিওটা তো পুরো একদম যাবে না, ওটা তো আর কিছুই হবে না। 1 মাস মানে বুঝতে পারছিস তুই? শুধু ভিডিওর কথাই ভাবলি, আমার কথাটা একবারও ভাবলি না তুই? আরে ভাবছি কি করবো বল? না গেলে চাস তুই আমাকে বাড়ির থেকে বের করে দিক, সেটা বল। আরে কেন বাড়ির থেকে বের করবে? তুই 1 মাসের জন্য যাবেই কেন? কাজে মানুষ 5 দিন 6 দিন 7 দিন, তাহলে 10 দিন ঠিক আছে। লোকে যায় না, লোকে কাজে যায় না, বল? তুই তো আমাকে বলিস কি করা যাবে? আমরা এসে আবার ভিডিও করবো। আমি 1 মাস পরে আসি দিল্লি থেকে, তারপরে আবার ভিডিও করবো। আমি জানি আমাদের ভিডিও যারা দেখে তাদের প্রচন্ড খারাপ লাগবে, কারণ 1টা মাস কম না, 1টা মাস আমরা ভিডিও আপলোড করতে পারবো না। এমনি 5টা দিন এইসব প্রবলেমের কারণে ভিডিও আপলোড করতে পারিনি, ভাব। আর আমি কি করবি তুই? কি করবি? কেন? আমি তো কারোর সাথে এখন বেরোই না, ঘুরি না, কিছু না। তুই চলে 1 মাস বাড়িতে বসে থাকবি, কি করবি? আর আমি ছাড়া আমাকে বলার একবার শুনলি না? এই জন্য আমি চাই শুনলি না তুই আমার কাছে? একবারও বললি না আমাকে? কারণ যদি ফোনে তোকে বলতাম অনেক সিনক্রেট হতো এটা নিয়ে, ওই জন্য আমি ভাবলাম সামনাসামনি বলাই সব থেকে বেটার। আমাদের ভিডিও হচ্ছে, আমি কিছু বলতেও পারবো না, কারণ সবার সামনে বলাটাই ভালো। কারণ কষ্ট দেখ, আমার লাগছে না কষ্ট? আমারও তো কষ্ট লাগছে। 1টা মাস আমি বাইরে থাকবো, ভিডিও আপলোড করতে পারবো না। তো সব ভিডিওর কথা কেন বলছিস? আর আমার কথা তো একবার তোর মনে পড়ছে না? তোর ভিডিওই সবকিছু। আমি ঠিক আছে, কি করে বোঝাই বলতো তোকে? বোঝাতে হবে না।
এই জন্য তোকে আমি মানে সামনে বলে বোঝাতে চাইছিলাম, যদি ফোনে বলতাম আরো উল্টো পাল্টা বুঝতিস, খারাপ ভাবতিস। যেতে হবে না। আরে যেতে হবে, না গেলে ভাই হবে না। শোন, না গেলে যদি না যাই আমি বাবার সাথে 1 মাসের জন্য, তাহলে বাড়িতে থাকতে দেবে না। তো কি করবো বল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো নাকি পাগলের মতো? তো যা হওয়ার হয়ে গেছে, বাদ দে। তোকে এখানে বললাম আর তার জন্য তো বললাম ক্ষমা চাচ্ছি, সরি দেখ পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, তোর ভুল হয়ে গেছে। তুই ওই টিকিটটা জন্য ভাবলাম সামনাসামনি তোকে বলি, বল কি বলছিস তুই বল। টিকিটটা কেটেছিস, তুই হ্যাঁ। সবকিছু কনফার্ম করেছিস, তারপরে তুই আমাকে এসে বলছিস, মানে তুই একবার আমার কথাটা ভাবলি না বল? তোকে যদি আমি ফোন করে বলতাম তুই কিছু মানে এমন রিয়াক্ট করতিস, তা আমি কি বলবো বলো? ওই জন্য ভাবলাম তোকে তুই সামনাসামনি কিন্তু বলা ভালো। নিজেও জানিস তুই এটা ভুল করছিস। ভুল কিসের ভুল করছি? ভুল না, ফ্যামিলিও না। তুই আমাকে একবার বলার প্রয়োজন বোধ করেছিস যে আমি এতদিন এই তো ভিডিও বললাম। আরে তুই যে চলে যাওয়া সবকিছু ঠিকঠাক করে তখন তুই আমাকে বলছিস। আর কবে বলতাম একটা বল? দুটো দিন না, একটা মাস। 1 মাস তো কি হয়েছে, দেখতে দেখতে চলে যাবে 1 মাস। আরে আমি জানি আমাদের খারাপ লাগছে, কারণ তোকে ছেড়ে 1 মাস থাকতে পারবো না, প্লাস ভিডিও দিতে পারবো না। ভাব কি করা যাবে বল, যেতে হবে, কারণ আমি না গেলে সেই কাজটা সম্পূর্ণ হবে না, বুঝলি? যেতে হবে, কিছু করার নেই। দেখতে দেখতে 1 মাস চলে যাবে, ততদিন আমি বলছি যাস না। তুই যেতে হবে না বললে তো হবে না, কারণ আমাকে যেতেই হবে। তুই চাস কি আমাকে বাড়ি থেকে বের করে দিই না গেলে? এটার জন্য তোকে বাড়ি থেকে বের করে দেবে? হ্যাঁ, যেতে হবেই আমাকে, কিছু করার নেই, বুঝলি? আমি বলছি তো যাস না। তুই বললে হবে নাকি সবকিছু? তুই এভাবে কথা বলছিস আমার সাথে? ভালোভাবে কথা বলছি তোর সাথে, কি করা যাবে বল, যেতে হবেই। আমি তো বলছি তোকে যেতে হবে না। আরে পাগল, না গেলে হবে না। শোন, তুই তো বুঝতে পারছিস না, তোকে তো আমি বলছি একটা দুটো দিন না, একটা মাস। কি হয়েছে তাই? কিছু করার নেই, 1 মাস দেখতে দেখতে চলে যাবে 1 মাস। গিয়ে ওখানে কি মেয়ে ফোটাবি নাকি আমার? হ্যাঁ, নতুন মেয়ে পটাবো। যা, চলে যা, বাড়ি যা। ফালতু ভাল লাগছে না, আর এত রোদ্দুর গরমে আমাকে এসেছিস নাই দেখা করতে, এটাই অনেক আমার জন্য। আমাকে তো নাই বলতে পারতিস কি তুই যাচ্ছিস। তখন যদি না বলতাম পরে তো এমন করতিস। হ্যাঁ, কি দরকার ছিল? তুই তো আমার কাছে পারমিশন নিতে আসিস না, আমার জিজ্ঞাসা করতে আসিস নি। ছাড় বাদ দে, তুই ছাড় তো বাদ দে। আমাকে জানাতে এখন এসেছিস। কথা বাড়ালেই শুধু ঝামেলা টামেলা হবে, তার থেকে বাড়ি যা। যা না, বাড়ি যা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস কেন? ওই তাড়াচ্ছি তোকে। তুই আমাকে বলার প্রয়োজন বোধ করিস, তোকে যখন কিছু বলছি তুই আমাকে আবার গরম দিচ্ছিস কেন? তা মারছিস কেন তুই? ভিডিও কেন তুই বন্ধ করবি? একটা মাস, একটা দুটো দিন না। আরে আমি ভিডিও কই বন্ধ করবো? আমি তো বললাম যে শুধু মানে তাহলে এখন যখন একটু দাঁড়ানোর সময় আছে তখন তুই ভিডিও করবি না? তুই পাগলের মতো কথা 1 মাস পরে বলছিস। এসে তো করবো, দিল্লি থেকে ঘুরে আসবো, ঘুরে এসে এখন তো অতদিন তোমার ইসে শেষ হয়ে যাবে, ভিডিও আর করতে হবে না তখন। বাড়ি যা, তো বাড়ি যা। না আমি যাচ্ছি, যা বাড়ি যা। এসে ঝামেলা শুরু করে দিয়েছে, যা বাড়ি যা। হ্যাঁ, আমি তো ঝামেলা করি, আমার কারণে তো ঝামেলা হয় শুধু। আরে দেখ, কালকে আমার ট্রেনের টিকিট, ঠিক আছে? কালকে দিল্লিতে যাবো, 1 মাসের আগেও আসতে পারি, তোকে তো বলছি 1 মাসের আগেও চলে আসতে পারি। তো যা বাড়ি যা। আমি তো বলছি যেতে হবে না। কি করা যাবে বল? তুই আসি না, তুই চলে যা, বাড়ি যা। দাঁড়িয়ে দিচ্ছিস তো, আবার নাটক করে দাঁড়াচ্ছি না, বাড়ি যা। এই সারা ধর, যা। ঠিক আছে, ঠিক আছে, যা। এই তোর একটা জিনিস আছে আমার কাছে, ওটা নিয়ে যা। আয় নিয়ে যা। আয় বলছি সামনে, আয়। আছে একটা জিনিস পেয়ে গেছিস সেদিনকে, আয় নিয়ে যা। শোন না, আমি না দিল্লিতে বা কোথাও যাচ্ছি না, ঠিক আছে? এটা তোর সাথে আর বিভাসদের সাথে জাস্ট একটা ছোট মজা ছিল, প্র্যাঙ্ক, ওপেন ক্যামেরায় তাও আবার। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো বলো তোমরা? মানে তোমাদের সাথেও জাস্ট একটা মজা করলাম। আর এরকম টাইমে আমরা ভিডিও বন্ধ করতে পারি বলো? কারণ তোমরা এতটা ভালোবাসা দিয়ে আমাদেরকে এই জায়গাটায় এনেছো। আর তার থেকেও বড় কথা, এই চ্যানেলে কিন্তু আমরা ব্লগ ভিডিও ছাড়বো কিছুদিন পর থেকে। তার আগে সবাইকে আর একটা কথা বলি যে এতেও কিন্তু ইন্টারেস্টিং আর ধামাকাদার ধাস্তু ভিডিও একদম আসতে চলেছে তোমাদের জন্য, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে? ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আরো দারুণ দারুণ ভিডিও দেখার জন্য। চলো, টাটা।